বিশেষ করে ব্রিডিং সিজনের আগে অনেক নতুন নতুন পাখাল বা যারা নাকি পুরাতন ফার্মিংই করে তারা অনেকেই বলে যে ভাই একটু পুরাতন পেয়ার দিয়েন, ভালো থেকে একটা পেয়ার দিয়েন, যদি আছে দেখাইতে পারেন। এগুলো দেখবো মন্টি ভাই আমাদের নিয়ে যাচ্ছে। এগুলো কি সব ব্রিডিং বক্স? হ্যাঁ, অল্প প্রাইসেই নিতে পারবে, 5 থেকে 6,000 টাকা করে জোড়া পড়বে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বার্ডস বাংলাদেশ। ভিউয়ার্স, আজকে চলে এসেছি চমৎকার একটি লাভবার্ড পাখির খামার আপনাদেরকে দেখাতে। ফেদার ফ্যাক্টরি লাভবার্ড পাখির খামার, আমাদের মন্টি ভাইয়ের। মন্টি ভাই দাঁড়িয়ে আছে এখানে। আসসালামু আলাইকুম মন্টি ভাই। ইসলাম সোহেল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। কি হয়েছে ভাই পাখিটা? না না, বাচ্চা ঘর ও থেকে আচ্ছা, বেবি না? হ্যাঁ এখন তো ব্রিডিং সিজন অফ না ভাইয়া? হ্যাঁ, ব্রিডিং সিজন ভাই অফ এখন। তারপরও বাচ্চা পেয়েছেন? বাচ্চা যে লাস্ট ব্রিডের বাচ্চা, একদম লাস্টে ডিম পাচ্ছিল এরা, তো বাচ্চাটা আচ্ছা, রয়ে গেছে আচ্ছা। আসলে এখনো। আবার কবে থেকে পুরোদমে ব্রিডিং শুরু হবে? পুরোদমে ব্রিডিং সোহেল ভাই হয়তো মাসখানেক বা মাস দেড়েক লাগবে আর শুরু। মাস দুয়েক লাগবে না, গরমটা কমলে? জি জি জি। আপনি তো দেখা যায় পাখি রুমে আবার এসিও দিয়েছেন, এখানে তো তাপমাত্রা এখন দেখা যাচ্ছে নিয়ন্ত্রিত, তাই না ভাইয়া? জি জি জি। পাখি তো প্রবলেম হচ্ছে না? না, এসি তো ঠান্ডা করি না তো, মানে জাস্ট 28 বা 29 দিয়ে রাখি, যেন এক্সট্রা যে গরমটা ওইটা যেন ওদের ফিল না হয়, মানে পাখির হিট স্ট্রোকটা যাতে না হয়। একটা জাস্ট খালি ঠেকানোর জন্য। আচ্ছা আচ্ছা, এই যে বক্স তো ম্যাক্সিমাম খাঁচায় কিন্তু বক্স খুলে রাখা, তবে দু একটা খাঁচায় বক্স লাগানো আছে। আমরা এগুলো একটু দেখবো বাচ্চা কাচ্চা আছে কিনা, কি পরিমাণ বাচ্চা কাচ্চা আছে, বিক্রির মতো কি পাখি আছে, সবই দেখবো, তাই না মন্টি ভাই? জি ভাই, ইনশাল্লাহ। হ্যাঁ ভাই, রানিং পাখিও অনেক বিক্রি হবে। অনেক ভাই ব্রাদাররাও বলে যে ভাই আসলে রানিং পেয়ার ছাড়লে একটু জানাবেন। বিশেষ করে ব্রিডিং সিজনের আগে অনেক নতুন নতুন পাখাল বা যারা নাকি পুরাতন ফার্মিংই করে তারা অনেকেই বলে যে ভাই একটু পুরাতন পেয়ার দিয়েন, ভালো থেকে একটা পেয়ার দেন, যেন 3টা 4টা বা 4টা 5টা বেবি করে, এরকম অনেকে চায় রেডিমেড। আসলে সবার নাম্বার ওইভাবে মনেও রাখা সম্ভব না, আর সবাইকে পার্টিকুলারলি ফোন দিয়ে জানানো সম্ভব না যে ভাই এখন কিছু ভালো পেয়ার সেল হবে, কাইন্ডলি আসেন। তো আপনার ভিডিও যেহেতু অনেক মানুষ দেখে গতানুগতিক সবসময়কার মতন, তো তারা আপনার ভিডিও দেখে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো ভালো পেয়ারগুলো, রানিং পেয়ারগুলো পাবে আমার কাছ থেকে। আচ্ছা, আমরা দেখি ভাই কোন কোন পাখিগুলো সেল করবে, সেগুলো আপনাদেরকে দেখাই। কোন পাশ থেকে শুরু করবেন? এই যে এটা একটা খুব সুন্দর চমৎকার পেয়ার, এটা হচ্ছে সোহেল ভাই লুটিনো অপালাইন একটা, আর একটা হচ্ছে গ্রিন ইউইং অপালাইন স্প্লিটিনো। এটা হচ্ছে লুটিনো রেড আই প্রডিউসিং পেয়ার, একটাতে ভিজুয়ালি রেড আই আছেই। আমার এখানে এরা 3-4বার এরা বেশ করছে, প্রতিবার ইনশাল্লাহ 3টা 4টা 5টা পর্যন্ত বেবি পাওয়া যায় আলহামদুলিল্লাহ। এই পেয়ারটা কেমন দাম পড়বে ভাইয়া? এই পেয়ারটা যদি সেল করি ভাই এখন 15,000 দিয়ে সেল করে ফেলবো। 15,000? এটা কোন মিউটেশনে ভাইয়া? এটা হচ্ছে সোহেল ভাই অ্যাকোয়া B1 স্প্লিট পেলফেলো, আর সাথে একটা দেখতে পাচ্ছেন উপরে যেটা রেড আই, ওটা হচ্ছে ভিজুয়াল পাবলো অপালাইন পেলফেলো। এগুলো বিক্রি হবে না এটা? এটা বিক্রি করবো না, তো কেউ নিতে চাইলে দেওয়া যাবে, সমস্যা নেই, দেওয়া যাবে। এগুলো একটা প্রাইস, পেয়ারের প্রাইস কেমন হয়? সোহেল ভাই জানেন তো অ্যাকোয়া বা স্প্লিট পেলফেলোর দামটা আসলে কেমন হয়, এটা আলোচনা সাপেক্ষে কথা বলি আমরা। তো হাই প্রাইস না? জি, একটু বেশি প্রাইস, আলোচনা সাপেক্ষে এটা দেওয়া যাবে, সমস্যা নেই। এই পেয়ারটা তো সেল হবে ভাইয়া না? হ্যাঁ ভাই, এটাও ইনশাল্লাহ সেল করবো। এটা এটা কোন মিউটেশনে? এটাও সেম, লুটিনো অপালাইন, এটা হচ্ছে গিয়ে ফিমেলটা, আর মেল হচ্ছে গ্রিন ইউইং অপালাইন স্প্লিটিনো। লুটিনো তো ম্যাক্সিমামে বিক্রি হবে। জি, লুটিনো সেল করবো। এই পাশেও আছে, এই যে এখানে দেখতেছি আরেকটা জোড়া, এটা? জি, এটাও হচ্ছে লুটিনো অপালাইন, আর এটা হচ্ছে গ্রিন অপালাইন স্প্লিটিনো। এটার দাম তো বলা যাবে? এইগুলো সব 15,000 করে সেল করবো। 15,000 টাকা। কয়বার ব্রিড করেছে? এগুলা কোনোটা 3বার, কোনোটা 4বার এরকম করে ব্রিড করছে, মানে ওরা এখন অলরেডি কিন্তু নেক্সট যে ব্রিডের জন্য অলরেডি ওরা প্রিপারেশন নিচ্ছে। আচ্ছা, নিলে 1-2 মাসের মধ্যে দেখা যাচ্ছে। এত লাগবে না, 15-20 দিনের মধ্যে মানে 10 দিনে হয়ে যাবে। ডিম দিবে। এরা অলমোস্ট 2.5 মাস 2 মাস হয়ে গেছে রেস্টে আছে। পাশেও দেখতেছি সুন্দর একটা পেয়ার, এটা একটা তো লুটিনো না ভাইয়া? জি, একটা হলো লুটিনো ব্লু ওয়ান অর ব্লু টু, আর একটা হচ্ছে পেস্টাল পার্বলো অপালাইন স্প্লিটিনো। মোট কত পেয়ার আছে বিক্রয়যোগ্য পাখি? বিক্রিযোগ্য পাখি প্রায় ভাই 20-25 জোড়া মতো আছে। 20 থেকে 25 জোড়া। এই পাশেও তো আছে না? হ্যাঁ, এটা সব আছে। এই যে এখানে দেখতে পাচ্ছি না, হ্যাঁ, এটা কি এটা বেবি? এটা ক্রিমিনো 2টা বেবি, আর প্যারেন্টস হচ্ছে পার্বলো অপালাইন স্প্লিটিনো আর অ্যালবাইনো অপালাইন। এদের থেকে আসছে না? হ্যাঁ, এদের থেকে এই ক্রিমিনো বেবি 2টা আছে।
এটাও বিক্রি হয়ে যাবে? হ্যাঁ, বেবি সহই বিক্রি করবো, কোনো অসুবিধা নেই। বেবিগুলো কত করে চলতেছে ভাইয়া ক্রিমিনো এখন? ক্রিমিনো 30,000 করে চলে আর কি 30,000 পার পিস। হ্যাঁ, পার পিস। ওয়াও, অনেক সুন্দর পাখি দেখেন। এই পাশেও আছে। এটা এটাও সেম মিউটেশন, পার্বলো অপালাইন স্প্লিটিনো আর অ্যালবাইনো অপালাইন। এটাও বিক্রি হবে? জি জি, এটাও বিক্রি হবে। ওয়াও, মাশাআল্লাহ, কত সুন্দর সুন্দর পাখি। এখানেও আছে না বক্সে? ওই যে বেবি, বেবি সহ যারা নিতে চায় ব্রিডিং পেয়ার নিতে পারবে। হ্যাঁ, অবশ্যই নিতে পারবে। খুবই সুন্দর সুন্দর পাখি। বাচ্চা নেই ভাইয়া কোনো বক্সে? বাচ্চা আছে, যেখানেও বেবি আছে, দেখাইতে পারেন। এগুলো বেবি না? হ্যাঁ, ক্রিমিনো অ্যালবিনো বেবি এগুলো। ওয়াও, কত সুন্দর রেড আই। এগুলো কত করে পার পিস? অ্যালবাইনো মোটামুটি 18 থেকে 20,000, ডিপেন্ড করে সাইজ, কোয়ালিটি, মার্কিং এর উপর। আর ক্রিমিনোগুলো 30,000, ফিমেলগুলো হয়তো বা 28,000 টাকা করে এই চলবে। যে লাল টকটকে, হ্যাঁ, এটার দাম কত ভাইয়া? এটা তো হচ্ছে বেবি, এগুলো ক্রিমিনো যেগুলো দেখতে পাচ্ছেন, ক্রিমিনোগুলো ওই রকমই 30,000 টাকা দাম। আর লুটিনো যেগুলো ব্ল্যাক আই আসছে, ওগুলো হয়তো বা 6,000 7,000 করে পার পিস। পার পিস। ভাইয়া অনেকেই তো বলতে পারে ভাই পাখিগুলোর অনেক বয়স হয়ে গেছে, এজন্য আপনি ব্রিডিং পেয়ার বিক্রি করতেছেন, এরকম কিছু? না, এরকম কিছু অবশ্যই না। মিউটেশন আপডেট করার কারণে ভাই, আর হচ্ছে সবারই তো জায়গা সীমিত থাকে। আমি যে এখন নতুন কিছু বার্ড কিনবো আমার পছন্দের মিউটেশনের, আপকামিং যেগুলো একটু ভালো মিউটেশন আমার পছন্দ, ওই মিউটেশন কিনবো। আপনি দেখেন আমার ঘরে পাখি রাখারই জায়গা নেই। হ্যাঁ, প্রত্যেকটা আমার প্রত্যেকটা case কিন্তু খাঁচায় কিন্তু ভরপুর। আলহামদুলিল্লাহ জাম্পেক্ট আছে। আমি 2টা করে পেয়ার যদি সেল করি, তাহলে আমি 2টা নতুন পেয়ার কিনে আনবো। হ্যাঁ, That's it, আমার এই প্রয়োজনেই সেল করা। আচ্ছা, এই যে এই পাশে কিছু দেখতেছি অ্যালবিনো, হ্যাঁ, এখানে এগুলো কি ব্ল্যাক আই না রেড আই? না, রেড আই আছে, ব্ল্যাক আইও আসছে। ওয়াও, কত সুন্দর সুন্দর পাখি। এগুলো তো সব বেবি না? হ্যাঁ, বেবি। বেবি। এগুলো কত করে পড়বে পার পিস? যেগুলো ডেক ব্লু আপালাইন স্প্লিটিনো, মানে অ্যালবাইনোর মতন দেখতে, পুরাটাই সাদা বাট চোখটা হচ্ছে কালো, কালো। এগুলোকে ব্লু আপালাইন স্প্লিট বলে। তো এগুলোর প্রাইস পড়বে 8 থেকে 10,000 টাকা করে, এই সাইজের বাচ্চাগুলো। আবার যদি কেউ এই মিউটেশনের কিছু বেশি বয়সের বাচ্চা নিতে চায়, যেমন কেউ 7-8 মাস চায়, ওগুলোর দাম আমার হয়তো বা 10 থেকে 12,000 টাকা পড়তে পারে। ভাইয়া পাখি কি এগুলোই না আরো আছে বিক্রির জন্য? না, বিক্রি পাখি আরো আছে, আরো অন্য আছে, রুমে পাখি আছে, চলেন আপনাকে নিয়ে দেখাই। দর্শক চলেন, আমরা আরো 2টা রুম আছে, সেইখানে অনেক বিক্রয়ের মতো লাভবার্ড পাখি আছে, সেগুলো দেখবো। মন্টি ভাই আমাদের নিয়ে যাচ্ছে। এগুলো কি সব ব্রিডিং বক্স? হ্যাঁ, ব্রিডিং এই যে দেখেন ব্রিডিং অফ, এই জন্য সব কিছু কিন্তু এইভাবে রেখে দিয়েছে। 2টা রুম, এই পাশে একটা, যারা ইতিপূর্বে আমার ভিডিও দেখেছেন তারা ভাইয়ের এই খামারের ভিডিওটা দেখেছেন। এই পাশে দেখেন রুমগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর, কেসটা তো ওয়েল ডেকোরেটেড। এখানে কি সব লুটিনো? হ্যাঁ, এখানে সবই লুটিনো। ওয়াও, মাশাআল্লাহ, কত চমৎকার। এই লুটিনো এগুলো কি বিক্রি হবে ভাইয়া? হ্যাঁ, লুটিনো এগুলো সবই 8 মাস প্লাস, মানে 8 নিউ মাস। অ্যাডাল্ট। এগুলো জোড়া কত করে পড়বে? নিউ অ্যাডাল্ট এগুলো যদি কেউ নিতে চায়, জোড়া 16,000 টাকা করে রাখতে পারবো। 16,000, আগের চেয়ে কিছুটা কমে এসেছে অবশ্যই প্রাইস। কিছুটা কমে আসতে হবে, প্রোডাকশন ডে বাই ডে বাড়তে থাকবে, তখন কিন্তু আস্তে আস্তে প্রাইসটাও গ্র্যাজুয়ালি কমতে থাকবে। এইদিকেও তো আছে, নিচে দেখি আমরা। এখানে কোন কোন মিউটেশন আছে ভাই? এখানে মাল্টিপল মিউটেশনই আছে। এখানে ডাইলুট থেকে শুরু করে ইনো, পেলফেলো সিরিজের বার্ডও আছে। পেলফেলো, ডাইলুট, ইনো 3 সিরিজের বার্ডই আছে এখানে। কত থেকে কত টাকার পাখি আছে এখানে? এখানে ভাই খুব বেশি না, এগুলো 5 থেকে 10,000 রেঞ্জের বার্ড। 5 থেকে 10,000 পার পিস। জি। এখানে তো বেশ কিছু দেখতে পাচ্ছিলাম, এগুলো কোন মিউটেশনের? সোহেল ভাই, এগুলো সবই হচ্ছে নর্মাল। আমার 4 স্টারের কিছু বেবি থাকে, গ্রিন অপালাইন বা গ্রিন ইউইং অপালাইন, বা নর্মাল কোনো ইনো বা পেলফেলো এই টাইপের কিছু না, মানে নর্মাল বার্ড, কোনো মিউটেশন ছাড়া, স্প্লিট ছাড়া। তো এগুলোও সেল করবো। এগুলো চাইলে খুব অল্প প্রাইসেই নিতে পারবে। এগুলোর বয়সও আমার কাছে 8 মাস, ইভেন 8 মাসের বেশিও আছে, কিছু কিছু 9 মাসের কাছাকাছি। এগুলো হয়তো বা ডিপেন্ড করবে কালার বা কোয়ালিটির উপর, 5 থেকে 6,000 টাকা করে জোড়া পড়বে। জোড়া 5 থেকে 6,000? জি। সবচেয়ে কমের মধ্যে এগুলা না? হ্যাঁ, সব থেকে কম দাম, মানে নন রিং এর দামে রিং বার্ড। এই খাঁচাগুলোর সাইজ কত ভাই, ফ্লাইং কেজ হিসাবে যেগুলো ফ্লাইং রয়েছে? কেসগুলো হচ্ছে হাইট হচ্ছে 2.5 ফিট, ডেপথ হচ্ছে 2.5 ফিট, আর লেন্থ হচ্ছে 5 ফিট। আচ্ছা, এই মানে যে 5, 2.5, 5। 2.5 5। আচ্ছা, এখানে কি কি মিউটেশন আছে বাকি? এখানে আলবাইনো আর ক্রিমিনো এই টাইপের বার্ডই আছে। এগুলোর বয়স কত হয়েছে? এগুলো সব 8 মাস। 8 মাস না? এগুলো তো বিক্রয় হবে? হ্যাঁ, সব বিক্রি হবে, এগুলো হোম প্রোডাকশন আমার।
তারপরে এই যে পার ব্লু, এই যে পেলফেলো, এগুলো সব বেচতে পারবেন, কোনো অসুবিধা নেই। যা বলছে টিনো সিরিজের বার্ড, লুটিনো অপালাইন আর হচ্ছে গ্রিন ইভিং অপালাইন স্প্লিটিনো, এগুলো যে ব্রিডিং পেয়ার। 15,000 না? জি, ব্রিডিং পেয়ার। ব্রিডিং পেয়ার। এই যে এই পাশেও তো আছে। এটা হচ্ছে পেলফেলো ভাই। এটা কেমন পড়বে? পেলফেলো এটা যদি নিতে হয় তাহলে 35,000 টাকা পড়বে। আচ্ছা, ব্রিডিং পেয়ার। ব্রিডিং পেয়ার। পাখিগুলো কিন্তু অনেক ফ্রেশ একবারে। এটাও ব্রিডিং পেয়ার, এটাও যদি নিতে চাই কেউ 35,000 টাকা পড়বে। 35,000 টাকা। মন্টি ভাই, এরকম তো দেখলাম মোটামুটি অনেকটাই দেখা হয়েছে। আরেকটা তো আছে। জি ভাই, আরেকটা রুম আছে, চলুন আমরা দেখাই। আরেকটা ওই রুমটাতে যাই, ওই রুমে কি কি পাখি আছে সেটা আপনাদেরকে দেখাই। Wow, এই রুমে তো অনেক পাখি, প্রত্যেকটা খাঁচা একবারে ভরপুর ভাইয়া। এই রুমে অনেক বেশি। কোনটা ছেড়ে কোনটা দেখাবো? এই যে দেখেন দর্শক, এই পাশে অনেকগুলো পাখি। এগুলো ভাইয়া কোন মিউটেশনে? এখানে স্প্লিট পেলফেলো আছে, এখানে স্প্লিট ইনো আছে, দু একটা নন রিংও আছে, আবার অ্যাকোয়া বি2 স্প্লিট পেলফেলো আছে। এখানে কত রেঞ্জ থেকে কত রেঞ্জের পাখি আছে? এখানে 1,000 টাকা থেকে শুরু করে 1 লাখ পর্যন্ত পারে। এই পাশেও তো অনেকগুলো, এই যে ব্লু কালারের এগুলো দেখতেছি। সব ভায়োলেট অপালাইন স্প্লিট ইনো। ভায়োলেট না? হ্যাঁ জি, একদম একদম ডিএফ, কিন্তু অনেক পছন্দ করে ভাই এই একদম ডিএফ পাখিগুলো। কালার, একদম টকটকা ডিএফ কালার। এই ভায়োলেট গুলো কত করে ভাই? যেগুলো স্প্লিট ইনো এগুলো 8,000 টাকা করে সেল করতেছি আমি। 8,000 পার পিস না পেয়ার? না, পার পিস। এখানে কি হাই মিউটেশন নেবে ভাই? জি ভাই, হাই মিউটেশন আছে, ডাইলুট আছে এখানে, কিছু পেলফেলো আছে, কিছু কনফার্ম ব্লুটুথ পেলফেলো আছে, এভাবে করা। অনেক পাখি। এই পাশেও দেখতে পাচ্ছিলাম ক্রিমিনো, এগুলো। জি, ক্রিমিনো, অ্যালবিনো, ডাইলুট। ওয়াও, কত সুন্দর। হ্যাঁ, এগুলো কত করে ক্রিমিনো? ক্রিমিনোগুলো এগুলো সব 8 মাস বয়স হয়ে গেছে, এগুলো 30,000 টাকা করে। ফিমেল নিলে হয়তো বা 1,000 টাকা কম রাখা যাবে। মেলের দামটা একটু বেশি হয় মেলের না? দাম অলওয়েজ লাভবার্ডে 2-4,000 টাকা বেশি থাকে। হ্যাঁ হ্যাঁ। মন্টি ভাই, পাখি তো অনেক, প্রচুর পরিমাণে পাখি আছে, আসলে এতগুলো তো এক এক করে দেখানো যাবে না। জি জি, যদি কেউ নিতে চায় তাহলে খামার ভিজিট করে দেখে শুনে নেওয়াটাই বেটার। অবশ্যই। কারণ খামার ভিজিট করে না নিলে কি হয়, সেখানে দুই পক্ষের মধ্যে কিছুটা মনোমালিন্যতা কিংবা কেউ ঠকলো বা কেউ জিতলো, এরকম কিছু মনের মধ্যে কোশ্চেন থাকতে পারে। তো এই জন্য সব থেকে বেস্ট, আমি একটা শখ করে পাখি কিনবো, যাবো, দেখবো, শুনবো, 10 টাকা দামাদামি করবো, একটা পাখি কিনবো। একদম সব থেকে বেস্ট সলিউশন হচ্ছে এটা। হ্যাঁ, অনেকেই আছে অনলাইনে বলে যে ভাই উত্তরায় থাকে, আমার ফার্ম ধানমন্ডি বা মোহাম্মদপুর, বলে যে ভাই পাখিটা হয়ে গেছে, টাকা পাঠিয়ে দিচ্ছি, আপনি দিয়ে দেন। তো এরকম ক্ষেত্রে দেখা যায় পাখি দেওয়ার পরে কিছু ইস্যুস থাকতে পারে, তার পছন্দ হচ্ছে না বা দামের সাথে তার বার্ড সামঞ্জস্য লাগতেছে না। তো এইরকম কোনো ঝামেলার থেকে সব থেকে বেস্ট হচ্ছে আমার এই লোকেশন খুবই ভালো, ধানমন্ডি বা মোহাম্মদপুরের ঠিক মাঝামাঝি এই লোকেশনটা। এখানে যে কোনো জায়গা থেকে, ঢাকা শহর বা ইভেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সহজে আসা যায়। সহজে আসে। কাজে এসে বার্ড নিজের চোখে দেখে শুনে নিয়ে যাবে, সব থেকে ভালো এটা। তবে একান্ত যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমি অবশ্যই ডেলিভারির ব্যবস্থা করে দিই। তো মন্টি ভাই, আমরা তো পাখি, অনেক সুন্দর সুন্দর পাখি দেখলাম। ইনশাল্লাহ আবার ব্রিডিং সিজনে চলে আসবো আমাদের দর্শকদের বাচ্চা দেখানোর জন্য। অবশ্যই, হয়তো বা ইনশাল্লাহ ভাই, আজকে কি বা এই মাস তো প্রায় শেষের দিকে, আগামী মাসের ঠিক এরকম সময়ের মধ্যে আমি বক্স লাগাই দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ সামনে আবারও দেখবেন। তো আজকে ভাই এখান থেকে বিদায় নেই, ভালো থাকবেন।